হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটি বনসাইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছটি দেখছেন, এটি একটি আমার থোকা ভ্যারাইটির টগর গাছ। ডবল পেটাল আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন। এই যে স্ক্রিনে দেখুন, এই যে এরম ফুল হয়। তা এই গাছটি আমি বনসাই করতে চাই। এই গাছটি ছোট থেকেই আমার বনসাইয়ের আপনারা জানেন হয়তো, বা যারা জানেন না আমি বলে দিচ্ছি। প্রথমে ছোট পট থেকে আস্তে আস্তে 1 বছর অন্তর অন্তর পট চেঞ্জ করতে হয়। তা আমার এই মুহূর্তে গাছটি 8 ইঞ্চি পটে কিন্তু আছে। গাছটির বয়স হয়েছে, গোড়াটা দেখেই বুঝতে পারছেন। তা এর পাতাগুলি কিন্তু আমি এখন কেটে দেব। আপনারা কিন্তু যারা বনসাই করবেন তাদেরকে বলছি, গাছের পাতা 3 থেকে 4 মাস অন্তর কিন্তু আপনারা কেটে দেবেন। হয়তো শাখাতে 1টি কি 2টি করে পাতা আপনারা রেখে বাকি বাদ কিন্তু সমস্ত পাতা আপনারা কেটে দেবেন। আর যখন সময় হবে তখন তার দিয়ে শাখাগুলোকে বাঁকাতে হবে। আজ কিন্তু আমি আপনাদের শাখাগুলো বাঁকিয়ে দেখাবো। তাই পাতাটা কিন্তু অবশ্যই আপনারা 3 থেকে 4 মাস অন্তর কেটে দেবেন। আর বনসাই এর আগেও আমি বলেছি, বনসাই হচ্ছে একটি শিল্প, দীর্ঘ সময়ের একটি পদ্ধতি। গাছকে বৃদ্ধি আটকে ছোট করে রেখে দেখে মনে হবে যেন অনেক প্রচুর বয়স হয়েছে গাছের, সেইরকম একটা শেপ দিয়ে ছোট হাইট করে গাছটিকে রাখা হয়। তবে কিন্তু মাথায় রাখবেন, আজকে আপনি বনসাই করবেন, 1 মাস পরে বনসাইয়ের রূপ নিয়ে নিল সেরকম কিন্তু না। বনসাই অবশ্যই কিন্তু ধৈর্যের, দীর্ঘ সময়ের কিন্তু একটি পদ্ধতি। যারা বনসাই করেন তাদের কিন্তু প্রচুর ধৈর্য লাগে। তারা কিন্তু অনেক বছর ধরে কিন্তু একটি গাছের পরিণত যে বনসাইয়ের রূপ কিন্তু তারা দেন। তা আমার এই গাছটি আমি আজকে তার দিয়ে এই শাখাগুলি কিন্তু সমস্ত বাঁকিয়ে দেব। আর যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক তারা কিন্তু জানেন, এর আগেও আমি বট গাছের যে বনসাই বা অ্যাডেনিয়ামের যে বনসাই, কীভাবে কি মাটি বনসাইয়ের, এর আগেও বলেছি আমি সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নেবেন। নর্মাল যে গাছ বসাই আমরা, সেই গাছের কিন্তু মাটি আর বনসাইয়ের মাটি কিন্তু সম্পূর্ণ আলাদা। এর মাটিটা হবে একটু ইট পাথুরে, একটু মিশ্রিত, একটু মাটি এরম টাইপের। যদিও এই গাছটির বনসাইয়ের মধ্যেই কিন্তু গাছের ফুল হবে, সেই অনুযায়ী কিন্তু আমি পরিচর্যা করব। এখন আমি দেখুন তার দিয়ে আমি শাখাগুলো এই যে তার দিয়ে বাঁকিয়ে নেব। ভিডিওটা যেহেতু আমি একা করছি, একা হাতে, সেই জন্য আমি তারগুলোকে ঠিকমতো আমি বাঁকিয়ে দেখাতে পারছি না, মানে পড়ানোর সময়। তা আস্তে আস্তে আমি পড়িয়ে আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি মন দিয়ে দেখুন, আপনারাও পারবেন। এই যে আস্তে আস্তে শাখাতে কিন্তু একটি করে তার কেটে কেটে বাঁকিয়ে কিন্তু এইভাবে এই যে শাখাগুলোর একদিকে যেভাবে আপনি চাইবেন আর কি বাঁকাবেন, সেইভাবে রূপ দেব। এই যে আমার বেশ কিছু অন্যান্য শাখাগুলো কিন্তু আমি এই যে বাঁকিয়ে ফেলেছি। একটা নির্দিষ্ট সময়ে না বাঁকালে গাছের শাখা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনারা
তার দিয়ে কিন্তু বাঁকাতে পারবেন না। এই এখন আমার এই গাছটার উপযুক্ত সময়, তাই আমি আজকে কিন্তু যেভাবে আমি রূপ দেব বা আপনারা যেভাবে চাইবেন রূপ দিতে সেইভাবেই কিন্তু তার দিয়ে বাঁকিয়ে রূপ দেবেন। দেখুন আমার কিন্তু সমস্ত শাখায় তার দিয়ে বাঁকানো হয়ে গেছে। আমি আমার মতো রূপ দিয়েছি, আপনারা চাইলে অন্যভাবেও রূপ দিতে পারেন। এই হচ্ছে প্রসেস। যেভাবে আপনারা সানলাইটে রাখবেন, যেভাবে নিয়মিত জল দেবেন, আর যেহেতু আমি এই গাছটি ফুল গাছ আর কি, সচরাচর সবাই বট, অশ্বত্থ, পাকুড় এইসব গাছে করে, আবার করে না তা না, অনেকেই বোগেনভেলিয়া, তেঁতুল, অন্যান্য গাছেও সবাই করে। আমার ইচ্ছা হলো থোকা ভ্যারাইটির টগর গাছে আমি বনসাই করব। ভবিষ্যতে এর ফুলও হবে, সেই বুঝে আমি খাবার দাবার দেবো যেরকম আমি দিই আর কি। তবে এই বনসাই গাছে বেশি খাবার দেবেন না, নর্মাল গাছে যেরকম দেন বেশি খাবার দেবেন না। আর এখন আমার এই পটেই থাকবে। এর পরবর্তীতে যখন আমি চেঞ্জ করব, তখন নিচের শেকড় কিছু কাটবো, তখন বনসাই পটে আমি এই গাছটি সেট করে দেবো। আমি কিন্তু বারবার বলছি আপনাদের, বনসাই করতে গেলে কিন্তু আপনাদের ধৈর্যবান হতে হবে, কারণ দীর্ঘ সময়ের একটি প্রক্রিয়া। আর অল্প খাবার দেবেন, যেভাবে হালকা খাবার দেবেন, বেশি খাবার দেবেন না, অন্যান্য গাছে যেরকম খাবার দেন। আর জলটা দেবেন, সানলাইটে রাখবেন। তা আশা করি আপনারা কিন্তু ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যেহেতু এই গাছে আমি ফুল নেব, এর গাছে ফুল ছিল আগে, হয়েছিল, সেই জন্যে আপনারা যেভাবে হালকা যেরকম খোল জল দেন, 15 দিন অন্তর একবার খোল ভেজে জল দেবেন। আর 2 মাস অন্তর যে মিক্সড খাবারটা আমি দিই সেটা আমি দেব। আর খেয়াল রাখবেন যেটা আমি বললাম, 3 থেকে 4 মাস অন্তর এর পাতা কিন্তু আপনারা কেটে দেবেন। এইভাবেই কিন্তু পরিচর্যা চলতে থাকবে। এর পরবর্তীতে যখন পট চেঞ্জ হবে, তখন নিচে কিছু শিকড় আমি কেটে দেব। আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন, এর পরবর্তীতে আমি আপডেট দেব। আর তখন আমি বনসাই পট বাজারে দেখবেন কিনতে পাওয়া যায়, ডিপটা একটু বেঁটে, মানে গভীরতা একটু কম হয় আর কি, হ্যাঁ, তা সেরম টাইপের বনসাই পটে আমি গাছটি সেট করে দেবো। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা হয়তো বিগিনার, যারা প্রথম শুরু করবেন, তারা নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করুন, আমি আপনাদের উত্তর দেব। ধন্যবাদ।